হ্যাপিটেন ডায়েরিসে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কলকাতা এয়ারপোর্ট থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা। ফ্লাইট ডিলে, তাই পৌঁছালাম ঠিক বিকেল 5:30টায় চণ্ডীগড় এয়ারপোর্টে। এয়ারপোর্টটা কিন্তু ভীষণই সুন্দর আর বেশ পরিষ্কার। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ড্রাইভার দাদা চলে এসেছিলেন। এজেন্সি থেকেই ড্রাইভার দাদাকে পাঠানো হয়েছিল। কোন এজেন্সির সাথে ট্রাভেল করছি, কোথায় যাচ্ছি তার ডিটেলস শেয়ার করব, তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাকে সাহায্য করবে বানাতে নিউ ক্রিয়েশন। তাই ঝটপট চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আমরা যাচ্ছি সিমলা। নিয়েছিলাম চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার পথে একটা টি ব্রেক, দাঁড়িয়েছিলাম নিক্ষি রসইতে। এখানে বিকেল হলেই গরম গরম পরোটা ভাজা হয়, তবে সেটার টেস্ট আমরা করিনি। চাটা কিন্তু দুর্দান্ত ছিল। তখন বিকেল অনেকটাই হয়ে গিয়েছে আর ঝটপট চা ব্রেক শেষ করে আবারও রওনা দিয়েছিলাম আমরা সিমলা পৌঁছানোর উদ্দেশ্যে। বেশ অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল, তাই সিমলা দ্বীপের প্রথম দিন আমাদের বেশিরভাগ সময়টাই কাটলো এই পাহাড়ি রাস্তায় সৌন্দর্য দেখতে দেখতে। পাহাড়ের বিকেল আর সন্ধে আর তারপর রাত্রিটা কি সুন্দর যে হয় সেটাই আমরা অনুভব করছিলাম। এবার বলি কাদের সাথে আমরা ট্রাভেল করেছিলাম, মানে কোন এজেন্সি। অ্যাডোরেবল ভ্যাকেশন এলএলপি, এই গ্রুপের সাথেই আমরা ট্রাভেল করেছিলাম, যেখানে এনারা কাস্টমাইজ ট্যুরই বেশি করিয়ে থাকেন। আমরাও যেহেতু একটা কাস্টমাইজ ট্যুর চাইছিলাম, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। ওনাদের কন্ট্যাক্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও ওনারা বিদেশের কিছু ট্রিপ করান, সে সমস্ত ডিটেলস আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন। আমাদের এই ট্রিপের প্রথম এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল ওয়েদারের ব্যাপারে, যেটা খুবই খারাপ ছিল। আর আমাদের এই ট্রিপের খরচা কেমন ছিল সেটা অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত 9:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম সিমলার এই হোটেলটাতে, যার নাম ছিল দ্য রয়্যাল ফিয়েস্তা। রুম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রুমটা বেশ স্পেশিয়াস ছিল আর মোটামুটি যা যা জিনিস রুমে থাকার দরকার হয় সবই রুমে ছিল। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে কার্টেন সরালেই যে সুন্দর ভিউটা আমরা পেতাম, সেই ভিউটা দারুণ ছিল। এখান থেকে সিমলা শহরের রাত্রিটা দারুণ লাগতো দেখতে। এখান থেকে ঝাকো টেম্পলে হনুমানজির স্ট্যাচুটাও দেখা যেত। তারপর ঝটপট করে ফ্রেশ হয়ে গেলাম, আর ফ্রেশ হয়ে প্রথমেই ডিনারটা অর্ডার করেছিলাম, কারণ খুব বেশি অপশন তখন আর আমাদের হাতে নেই। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। তো অর্ডার করেছিলাম তাওয়ার রুটি, পনির আর স্যালাড। তারপর একটা জমিয়ে ঘুম দিয়েছিলাম। ঘুম দিয়ে উঠে সকালের প্রথমের যে ভিউটা ছিল, আহা দারুণ ছিল। সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে যাবে দ্বিতীয় দিন সিমলার আমাদের কেমন ছিল, কোথায় কোথায় গিয়েছিলাম তার ডিটেলস। তবে তার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।